আসসালামু আলাইকুম সম্মানিত লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আজকে আপনাদের সামনে যে গল্পটি উপস্থাপন করব সেটা আমার সাথেই ঘটে যাওয়া একটি গা ছমছমে ঘটনা। ঘটনাটি ঘটেছে আজকে থেকে প্রায় ৩-৪ মাস আগে আমার সাথেই। তো কোনো কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাচ্ছি আমরা। গল্পটি উপস্থাপন করি। বলছি আমি আমার অতীতের একটি ঘটনাকে কেন্দ্র করেই, অতীতের ভয়ঙ্কর একটা স্মৃতিকে কেন্দ্র করেই আমি প্রায় সপ্তাহেই প্রায় সময়ই নিজেকে তিলে তিলে শেষ করার জন্য ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করতে চাই। সেই দিনও তার ব্যতিক্রম হয়নি। দিনটি ছিল বৃহস্পতিবার রাতে আমি ঘুমের ট্যাবলেট খেয়ে অচেতন অবস্থায় রাতে বিছানায় শুয়েছিলাম। হঠাৎই মনে হলো আমার ছাদে যেতে ইচ্ছে করছে। যদিও আমার কিছু কিছু মনে ছিল, যার কারণে আমি ঘটনাটা উপলব্ধি করতে পেরেছি, আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। তো যাই হোক, তো আস্তে আস্তে বিছানা থেকে উঠে আমি ছাদের উদ্দেশ্যে রওনা হলাম। কানে হেডফোন লাগিয়ে মোবাইলটা নিয়ে নিলাম সাথে। ছাদে গিয়ে ছাদের মাঝ বরাবর একটা জায়গায় বসে পড়লাম। জায়গাটা খুব পরিষ্কার থাকায় বসে পড়লাম কোনো কিছু বিবেচনা না করেই। বসে পড়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে আমার মনে হলো আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। আমি বেঁচে থেকে কি বা করব? আমি কষ্ট আর নিতে পারছি না। মনে হলো কথাগুলো কেউ যেন আমার মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে তোমার এটা করা উচিত। যে ভাবনা সেই কাজ। হঠাৎই উঠে চলে গেলাম ছাদের রেলিং এর কাছে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম, আজকের রাতটাই আমার রাতের শেষ, জীবনের শেষ রাত হোক, কালকের সকালটা আমার জন্য না হোক। কোনো কিছু বিবেচনা না করেই ছাদের রেলিংয়ে উঠে বসে পড়লাম। এক পা রেলিংয়ের অপর পাশে দিলাম এবং অপর পা এখনো আমার এই পাশে রয়েছে। আমি এক পা ওই পাশে দিব, ঠিক সেই সময় হঠাৎ মনে হলো